কথা বলার ভাষা নেই, কি বলবো বলেন, কি কথা বলবো। একটা ঘটনা রেশ না কাটতে আবার আর একটা সেম ঘটনা আমাদের দেশে এখন মনে করেন যে কি বলবো, যা হয়ে যাচ্ছে। আসলে কি ভয় মানুষ তখনই পাবে যখন একটা অপরাধের কঠিন বিচার হবে। একটা অপরাধ ঘটার পরে যখন বিচার নর্মাল হয় তখনই মনে করেন যে ওই একই কাজ করতে আরেকজন উৎসাহ পায়। আপনার যখনই সঠিক বিচার না হবে তখনই আরেকজন উৎসাহ পাবে, যার জন্য একই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে, একই ঘটনা আবার ঘটছে। বিচারটা যদি সঠিক হয় তাহলে পরবর্তীতে কি হবে না, সাহস পাবে না। কিন্তু এই সাহসটা কেন পাচ্ছে, সেটা হলো এই বিচারের কারণে। বিচারকে ভয় পাচ্ছে না আমার, বিচারকে ভয় পাচ্ছে না। আপনি একটা ঘটনা ঘটার পরে তখন পুলিশ যাবে, আসামি ধরবে, আসামি ধরে নিয়ে যাবে। তো বিচারটা যদি সঠিক না হয়, বিচারটা যদি ভয়াবহ না হয়, তাহলে তো সেই একই ঘটনা আবার ঘটবে। সেটাই কিন্তু হয়ে যাচ্ছে। আপনি প্রতিদিন কোনো না কোনো জায়গাতে প্রতিদিন সেম ঘটনা ঘটতেছে। তো সেম ঘটনা ঘটার কারণটা কি? কারণ ওই যে প্রথম যে ঘটনাটা ঘটছে ওই ঘটনার বিচারটা সঠিক না হওয়ার কারণে একই ঘটনা আবার ঘটছে। তো এই জন্য বলবো যে প্রথমত আমরা আমাদের সন্তানদের, আমাদের পরিবারকে আগে সেভে রাখার চেষ্টা করি। তারপরে এই যেটা যেটা সেভ তো অবশ্যই রাখতে হবে। আজকে আমার আপনার সন্তানের একটা ক্ষতি হয়ে গেলে পুলিশ কি করবে? পুলিশ আসবে, আসামি ধরবে, আসামি জেলে নেবে। আপনার ক্ষতি কি পূরণ হবে? ক্ষতিপূরণ হবে না। এজন্য আমাদের জায়গা থেকে সমস্ত চেষ্টা করতে হবে আমাদেরকে আরও সতর্ক হওয়ার জন্য। আরও সতর্ক হওয়ার জন্য কে আমাকে ক্ষতি করতে পারে, এগুলো একদিনে কিন্তু হয় না, এগুলো কিন্তু বোঝা যায়। তো কে ক্ষতি করতে পারে এগুলো আমাদের ফাইন্ড আউট করে সেভাবে আমাদের নিজেকে চলতে হবে। আর বিচার, পুলিশ ঘটনা ঘটার পরে, অপরাধ হওয়ার পরে পুলিশ আসবে, আসামি ধরবে, কিন্তু আমার ক্ষতি কি পূরণ হবে? হবে না। আর আমাদের দেশের বিচারের প্রতি মানুষের, আসামিদের বা যারা অপরাধ করে তাদের অতটা ভয় নাই। কারণ 2-10টা মামলা থাকলেও মানুষ বাইরে দিয়ে ঘুরে বেড়ায়। এরকম অনেক আছে সারা দেশে, যে একটা সময় দেখা যায় তার নামে 10টা মামলা ছিল, 20টা মামলা ছিল, বড় বড় ধরনের মামলা ছিল। তো তারপরেও এরা ঘুরে বেড়ায়। এজন্য এরা মামলাকে ভয় পায় না, এজন্য অপরাধ করতে এরা ভয় পায় না। প্রথমত আমাদের সবাইকে সাবধান হতে হবে, ফ্যামিলিকে সাবধানে যতটুকু সেভে রাখা যায় রাখতে হবে। এরপরে দেখতে হবে যে কাদের দ্বারা আপনার ক্ষতি হইতে পারে, সেখান থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে বা আগের থেকে সেটার প্রোটেকশন নিতে হবে। কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো, যে যা কিছু চারিদিকে দেখছি নিজে চলতে ভয় হয়। আজকে আপনার আমার ফ্যামিলি, বাচ্চারা স্কুলে যায়, স্কুল থেকে আসে যায়, আচ্ছা চারিদিকে যে একটা অবস্থা, তাতে মনে হয় না যে লেখাপড়াও করানো সম্ভব। আপনি আপনার বাচ্চাকে দিয়ে আসলেন, আপনি আপনার বাচ্চাকে নিয়ে যাবেন, স্কুলে যাবেন, আসবেন, রাস্তা থেকে আপনার বাচ্চাকে একজন নিয়ে যাবে, আপনার একটা অঘটন ঘটাবে। তো আপনি এখন দেখেন যে লেখাপড়াটা আপনার ঘর থেকে বেরোনোটাই কত কঠিন হয়ে গেছে। এজন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে সাবধানে থাকার জন্য। আর যাদের দ্বারায় এরকম অপরাধ হতে পারে তাদের থেকে সেফ থাকতে হবে, এবং কি তাদেরকে আগে থেকেই আপনার এলাকায়, মহল্লায় যারা আছে সবার সাথে বসে তাদেরকে আগে থেকেই একটা ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে, বা সতর্ক করতে হবে, বা নিজেকে সেভাবে সেভ করে নিয়ে আসতে হবে। আজকে আমার আপনার ক্ষতি হওয়ার পরে আইন শাস্তি দিলেই আমার কি ভালো লাগবে? আমার ক্ষতি যাবার তো হয়ে গেছে, বুঝলাম আইন সাজা দেছে, আমার ক্ষতি কি পূরণ হবে? চাই না যে কারো ক্ষতি হোক, কারো বুক খালি হোক। সবাই সবাই ফ্যামিলিকে সাবধানে রাখার জন্য যতটুকু করার অতটুকু করবেন। আর একই ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় এই জন্য যা যা করা লাগে সেগুলো করেন। প্রত্যেক এলাকায়, প্রত্যেক সমাজে নিজের সমাজটাকে কীভাবে সুন্দর করে গড়ে রাখা যায়, নিজের সন্তানকে কীভাবে সুশিক্ষা দেওয়া যায়, সেভাবে যদি আমরা সবাই চলি তাহলে এই সন্তানগুলো খারাপ হওয়ার কারণে আর একটা ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের সন্তানগুলো যাতে খারাপ না হয় এই জন্য আমরা তাদেরকে সুশিক্ষা দিই যাতে আমার সন্তানগুলো খারাপ না হয়। আমার সন্তান খারাপ মানে একটা জাতি খারাপ, আমার সন্তান খারাপ মানে আর একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেওয়া, আমার সন্তান খারাপ মানে আর একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া। এজন্য আমরা চেষ্টা করি আমাদের নিজেদের সন্তানদেরকে
তাদের সুশিক্ষিতায় শিক্ষিত করতে পারি।